এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ সভাপতি ফাহাদ করিম। ফাহাদ ভাই, ওয়েলকাম আমাদের স্টুডিওতে। বাংলাদেশ দল এর মধ্যে আমরা দেখলাম যে প্রথম দিনে অনুশীলন করেছে, তবে রিপোর্টে দেখলাম শুনেছি যেটা যে তারা আসলে মাঠের কোন মাঠে অনুশীলন করবে সেটা নিয়ে একটা ভোগান্তি হয়েছে, ফুটবলারদের এ মাঠ ও মাঠ ঘুরতে হয়েছে। এই বিষয়ে আসলে আপনারা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছেন বা সামনের দিনগুলোতে আসলে কি হবে? ধন্যবাদ প্রথমে আপনাকে। আই থিঙ্ক আমি রিপোর্টটা দেখলাম, এখানে একটু ক্ল্যারিটির ব্যাপার আছে। বেসিক্যালি যখনই আপনি এই ধরনের কোনো ম্যাচে যান, ফিফার একটা উইন্ডো থাকে 72 আওয়ার্স টিপিক্যালি। সো তার আগে যদি আপনি যান সেটা আপনাকে আপনার নিজ দায়িত্বে করতে হয়। অ্যান্ড আমরা আমি আপনাকে এতটুকু বলতে পারি এখানে কোনো রকম পেশাদারিত্বের কম্প্রোমাইজ হয় নাই। আমরা ইফ আই এম নট রং অলমোস্ট 1.5 months ago আমরা কিন্তু তাদেরকে জানিয়েছি এটা। এবং আমাদের আজকের দিনের আসলে ইস্যু ছিল, আজকে জিম সেশন ছিল। তো জিম সেশন ছিল বলেই আজকে তারা আমাদেরকে মাঠ দেয় নাই। হাউএভার হেড কোচ ভেবেছে যে না, জিম সেশনের পরে একটু প্লেয়ারদেরকে নিয়ে মোবিলিটি কাজ করবে। সো দ্যাটস দ্য রিজন দে ওয়ার লুকিং ফর দ্য ফিল্ড অ্যান্ড উই হ্যাড বিট অফ চ্যালেঞ্জেস। আমি আশা করি এটা সামনে হবে না, বিকজ এটা কিন্তু এন্টায়ারলি তাদের উপরে। এখানে কিন্তু আমরা যতই প্রফেশনাল হই, যতই আগে বলি, ইট ইজ নট দ্য কেস যে আমরা লাস্ট মোমেন্টে বলেছি, তা নয় কিন্তু। আর সাধারণত আপনি জানেন যে হোস্ট কান্ট্রি যখন যায় অনেক সময় অনেক কিছুই করে যেটা ইজ কাইন্ড অফ গিভস দেম সাম অ্যাডিশনাল অ্যাডভান্টেজ। সো তারা যেমন আজ মূল মাঠে অনুশীলন করেছে, তারা মূল মাঠে অনুশীলন করছে। এবং আমি আপনাকে এখানে একটু বলতে চাই, এগেইন এটাও জানা দরকার দর্শকদের, আমরা কিন্তু অলমোস্ট 30 days থেকে রিপিটেডলি রিকোয়েস্ট করছি আমাদেরকে মূল মাঠে অনুশীলন করার পারমিশন দেওয়া হোক। আমরা কিন্তু এখন পর্যন্ত পাই নাই। আমাদেরকে বলেছে দে উইল গিভ আস আ সেপারেট ফিল্ড। তার মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শুরু থেকেই অসহযোগিতা করে আসছে। অসহযোগিতা বলবো না, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ার্ড টু সে, বিকজ ওরা আমাদের কলিগ ফেডারেশন, উই আর অল ইন দ্য সেম ফ্র্যাটার্নিটি। বাট অল আই ক্যান সে ইজ হয়তো আমরা যা যা চাচ্ছি তারা ঠিক সেভাবে তারা আমাদেরকে দিচ্ছে না। মানে প্রপারলি প্রিপারেশন নিয়ে বাংলাদেশকে মাঠে নামতে পারছে না, এতটুকু বলতে পারি যে তারা চাচ্ছে না যে বাংলাদেশ প্রপার একটা প্রিপারেশন নিয়ে মাঠে নামবে। অ্যাজ এ ফেডারেশন গাইড আমি বলতে পারি না, বাট ইট ইজ আপ টু দ্য অডিয়েন্স এন্ড ফ্যান্স টু ডিসাইড। বাট এক্ষেত্রে আমি আবার একটু বলতে চাই, আমাদের এখান থেকে কিন্তু কোনো রকম ঘাটতি হয় নাই। আমি নিজে এটার সাথে যুক্ত ছিলাম, যদিও আমি ন্যাশনাল টিমস কমিটির মেম্বার নয়, বাট আমাকে এডিশনাল দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমি খুব ক্লোজলি কাজ করেছি এই কমিউনিকেশনগুলিতে, সৌদি আরবের কমিউনিকেশন, ইন্ডিয়া কমিউনিকেশন। সো উই হ্যাড অ্যাকচুয়ালি সেন্ড দেম অল দ্য ইনফরমেশন ওয়ে অ্যাহেড অফ টাইম। আমরা ফলো আপ করেছি রিপিটেডলি। এই মাঠের ইস্যুটা ইনফ্যাক্ট আমাদেরকে, ইফ আই রিকল, জাস্ট 2 দিন আগে বলেছে যে আজকের দিনটা তো আমাদেরকে মাঠ দিতে পারবে না, কারণ আমরা যখন বলেছিলাম। তো দিস ইজ পার্ট অফ হোম এন্ড অ্যাওয়ে ম্যাচেস, এগুলি হয়। আপনারা প্লেয়ারদের সাথে বা টিম ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে কিনা যে কন্ডিশন বাংলাদেশ তাইফে অনুশীলন করলো প্রায় 2 সপ্তাহ, সিমিলার কন্ডিশন, যেহেতু শিলংয়ে আমরা শুনেছি বেশ ঠান্ডা রয়েছে এখনো, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, বাট কন্ডিশনটা কতটা সিমিলার আসলে তাইফের সঙ্গে শিলংয়ের? জি, ধন্যবাদ আপনাকে এই কোশ্চেনটা করার জন্য। অনেকেরই একটা ইস্যু ছিল যে ওয়াই সৌদি আরব। সৌদি আরব টিপিক্যালি ইজ এ ওয়ার্ম কান্ট্রি, আমরা যাচ্ছি শিলংয়ে খেলতে। তো এখানেও একটু ফ্যানদের জানা দরকার। এই পুরো প্ল্যানিংটা হয়েছে কিন্তু আমাদের হেড কোচের গাইডেন্সে, এবং উই আর ট্রাইং টু বি ভেরি প্রফেশনাল। সো আমরা তাকে সেই সম্মানটা দিয়েছি। এবং হেড কোচের কিন্তু ক্যাটাগরিক্যালি উনি সৌদি আরব চেয়েছিলেন এবং তাইফ চেয়েছিলেন ইন পার্টিকুলার, বিকজ অফ 2টা রিজন। একটা হচ্ছে এলিভেশন, ইট ইজ সিমিলার অর ইফ নট তাইফ একটু হায়ার অ্যালটিটিউডে। আর সেকেন্ডলি কিন্তু ওখানেও কিন্তু সিমিলার ওয়ে অফ ওয়েদার, ওখানেও ঠান্ডা কিন্তু। সো তাইফ ওয়াজ অ্যাকচুয়ালি ক্যাটাগরিক্যালি চোজেন ফর শিলং প্রিপারেশন। ওকে, আরেকটা বিষয় যে আপনি আসার পরে বা তাবিত আউয়াল বা আপনারা যখন আবার নির্বাচিত হলেন, আমরা দেখেছি যে বাফুফের ইমেজ বিল্ড আপে আপনারা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এবং হামজা আসায়, হামজা বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যুক্ত হওয়ার পর কিন্তু ইমেজটা আরও বেশি পজিটিভ একটা দেখছি আমরা। লাস্ট কয়েকদিন আপনারাও দেখেছেন, আমরাও দেখছি যে খুব পজিটিভভাবে সবাই ফুটবলকে নিচ্ছে এবং ফুটবল নিয়ে আবার সবাই ভাবতে শুরু করেছে, যেটা আমরা দেখেছিলাম মাঝে ফুটবল থেকে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল। এটা আসলে আপনাদেরকে কতটা ইন্সপায়ার করছে আরও বেটার কিছু করার জন্য? ডেফিনেটলি, এটা তো শুধু আমাদেরকে না, আমি মনে করি এটা ফুটবল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সমগ্র দেশকে ইন্সপায়ার করছে। এবং এটাতে কিন্তু আমি আমার ইলেকশনের আগেও বারবার বলেছি যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি বাফুফের ভাবমূর্তি নিয়ে কাজ করতে চাই। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু মাই অনারেবল প্রেসিডেন্ট তাবিত আউয়াল, যিনি আমাকে মার্কেটিং কমিটির দায়িত্ব দিয়েছেন, একই সাথে ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব দিয়েছেন। এবং আপনি দেখবেন আমরা আসার পর থেকে, স্পেশালি জানুয়ারি মান্থ থেকে, যেখানে আগে 24 ঘন্টায় একটা পোস্ট আসতো না বাউফের পেজে, সেখানে এখন আপনি রেগুলার পোস্ট পাচ্ছেন। ফ্যান্সটা কিন্তু রেগুলার আপ টু ডেট হচ্ছে, অনেক বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে। আপনি আরও যেন খুশি হবেন এবং দর্শকরা যেন খুশি হবে। আমরা যখন টেক ওভার করি অ্যাজ এ নিউ বোর্ড, আমাদের ফলোয়ার ছিল about 700,000, 1 million আজকে। এবং আমি টার্গেট দিয়েছিলাম প্রেসিডেন্টকে আমি বাই জুন 1 million করব। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ বিন ভেরি কাইন্ড অ্যান্ড আই এম গ্রেটফুল টু দ্য ফ্যান্স, যেটা আমরা অনেক আগেই অর্জন করেছি। সো আমরা এখন একদম রিলিজিয়াসলি কাজ করছি, বিকজ ইট ইজ অল ইন্টার রিলেটেড। আপনার যদি
ফেডারেশন ইমেজ ভালো না থাকে আপনার ফুটবল ইমেজ ভালো থাকবে ভালো না। হবে না, হ্যাঁ। ফুটবল ইমেজ যদি ভালো না থাকলে আপনি স্পন্সর পাবেন না, পার্টনার পাবেন না। এবং এটা কিন্তু খালি দেশে নয়, এই ভাবমূর্তিটাকে আপনাকে দেশের বাইরেও নিতে হবে। আপনি রিসেন্টলি দেখেছেন আমরা ভারতীয় দূতাবাসে গিয়েছি, আমরা যখন ইউইতে যাই সেখানকার এফের সাথে দেখা করেছি। আমরা ফুটবল ডিপ্লোমেসির কিনে কাজ করতে চাই, বাংলাদেশ ফুটবলের সাথে দেশের ইমেজ এবং বহির্বিশ্বের ইমেজ কিনে কাজ করতে যাচ্ছি এবং করছি আমরা। আপনি মার্কেটিং কমিটির দায়িত্বে আছেন, আমরা দেখলাম রিসেন্টলি বাংলাদেশ ফুটবল টিম স্পন্সর আসলে লাস্ট কবে ছিল সেটা অনেকে হয়তো বা জানে না। ন্যাশনাল টিমের ইউসিবি একটা প্রাইভেট ব্যাংক আপনার যুক্ত হয়েছে এবং বেশ লম্বা সময়ের জন্য। কতটা লাভবান হচ্ছে বাংলাদেশ এই কন্ট্রাক্ট থেকে? আপনারা যদি ডিসক্লোজ করেন অ্যামাউন্টটা, তারপরে জানতে চাচ্ছি যে কতটুকু জানানো পসিবল, যে কতটুকু বেনিফিটেড হবে। দেখুন, এখানে চারটি অ্যাসপেক্ট আছে আমি বলতে চাই। প্রথমত জাতীয় পরিচয়, ইউ আর ভেরি রাইট, আমাদের আসলে মনে পড়ে না কখন একটা পার্টনার ছিল স্বল্প সময় দীর্ঘ সময় তো কখনোই ছিল না, সত্যি কথা। দ্বিতীয়ত ইউসিবি ইজ ফার্স্ট জেনারেশন ব্যাংক, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ব্যাংক। আমরা সবসময় বলেছি আমাদের কমিটির সবাই যে আমরা চাই ভালো ভালো সংস্থা যেন ফুটবলের সাথে যুক্ত হয়। সো এটা একটা বড় অর্জন আমি মনে করি। তৃতীয়ত আপনি যেটা বলেছেন এটা দীর্ঘমেয়াদী একটি প্রোগ্রাম, 5 বছরের জন্য একটি প্রোগ্রাম। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পার্টনারশিপ। স্পন্সরশিপের মধ্যে এটা অত্যন্ত গুরুত্ব, আপনি কতক্ষণ পাশে আছেন আমাদের। চতুর্থত এখানে দুটো পার্ট আছে, ওরা আমাদের কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, যেটা মনে করেন আমাদের জাতীয় দলের যে খরচ, পিওরলি ন্যাশনাল মেন্স টিম, সেটা একটা সিগনিফিকেন্ট ফর অ্যাবাউট অলমোস্ট 30% আমরা ওটা থেকে রিকভার করতে পারছি ইয়ারলি অ্যানুয়ালি। ইন এডিশন ওরা আমাদেরকে বেশ কিছু ইনকাইন্ড সাপোর্ট দিবে, যেমন আপনার আমাদের ন্যাশনাল টিম যখন বাইরে যাচ্ছে তাদের যে প্রেস ইভেন্টসগুলি, তারপর আমাদের ডিজিটাল মিডিয়াতে ন্যাশনাল টিমসের যে পোস্টগুলি যাবে সেই সবের জন্য যেসব খরচপাতি হবে আমাদের, সেটারও একটি সিংহভাগ তারা দিচ্ছে। সো আই থিঙ্ক ওভারঅল ইটস এ ওয়ান্ডারফুল নিউজ আমাদের জাতীয় পুরুষ দলের জন্য, অ্যান্ড দে ডিজার্ভ ইট। আপনি দেখেন তারা ডেফিনেটলি রিজার্ভ করে সেটা। হামজা ইনক্লুশন এটা আরও ভালো হচ্ছে, এবং আপনি যেন এখন আরও খুশি হবেন, আমি কিন্তু এখন কথা বলছি এবং চেষ্টা করছি কো পার্টনার আনার জন্য, যে ন্যাশনাল মেন্স টিমের জন্য কো পার্টনার এবং ন্যাশনাল ওমেন্স টিমের জন্য কো পার্টনার। তবে ওমেন্স টিমের অ্যানাউন্সমেন্টগুলি আমরা আগামী মাসে করব, ঈদের পরে করব। আর কো পার্টনার ফর দ্য মেন্স টিম আমরা চেষ্টা করব 25 তারিখের আগে করার জন্য, যদি নাও হয় নেক্সট মান্থে ডেফিনেটলি আসছে ইনশাআল্লাহ। ফাদ ভাই, আমরা দেখলাম কিছুদিন আগে বাংলাদেশ যেহেতু অ্যাওয়ে ম্যাচ খেলছে, অ্যাওয়ে জার্সিটা আপনার আনভেল করা হয়েছে এবং সবাই খুব পজিটিভলি সেটা গ্রহণ করেছে। আমরা জানি যে বাংলাদেশ এমন একটা কান্ট্রি, যখনই ন্যাশনাল টিমের কোনো জার্সি আনভেল করা হয় অনেক সমালোচনা হয়, এবার কিছুটা কিন্তু ব্যতিক্রম দেখেছি এবং সবাই ডিজাইনটারও খুব বেশ প্রশংসা করছে। হোম জার্সি কবে আনভেল করবেন এবং সেটাতে কোনো চমক থাকছে না একই ডিজাইনে জাস্ট লাল সবুজের মধ্যে আপনারা রাখবেন? প্রথমত আপনার আমি মনে করি যে আপনি আমাদের অ্যাওয়ে জার্সি দেখে আপনি এতটুকু বুঝতে পারছেন হোম জার্সি উইল বি ডিফারেন্ট ওয়ান, নাহলে তো আমরা এটা অ্যাওয়ে কিট বলতাম না। এটাও এগেন একটা মার্কেটিং পার্সপেক্টিভ। কিন্তু আমি মার্কেটিংয়ের দায়িত্ব নিয়ে আমি প্রথমেই বলি, আপনি দেখবেন 2-3টে খুব সিম্পল জিনিস যেটা যে কোনো কারণে হোক করা হতো না, যেটা আমরা শুরু করেছি। আপনি যেন অবাক হবেন, আমাদের কোনো টিম অফিসিয়াল ফটোশুট হতো না। হ্যাঁ, এটা খুব দুঃখজনক। সো আলহামদুলিল্লাহ উই হ্যাভ স্টার্টেড উইথ দ্য ওমেন্স টিম, এখন পুরুষ দল হচ্ছে এবং সবসময় হবে। এটা মানে নতুন কিছু না, বাট এটা করা হয়নি সামহাও। অ্যান্ড জার্সি কিন্তু আপনার ফ্যান এবং তার দলের ভিতরে the closest thing they can put on them. So jersey plays a very important role when you support a team. সেটাকে মাথায় রেখে এবং আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভকে মাথায় রেখে আমরা ডিজাইনার সিলেকশন থেকে শুরু করে পার্টনার সিলেকশন সব কিন্তু খুব মেথডিক্যালি করেছি, চেষ্টা করেছি। এবং আই এম সো গ্ল্যাড, থ্যাংক ইউ আপনি বলাতে, যে আলহামদুলিল্লাহ যে জার্সির ফিডব্যাকটা আমরা ভালো পাচ্ছি এবং আপনি এটার জন্য খুশি হবেন। বাজারে প্রচুর ডিমান্ড হয়েছে, এটা দ্যাটস ফ্যান্টাস্টিক। এবং আমরা আগামী মাসেই, যেহেতু আমাদের নেক্সট কথা জুনে, তার অ্যাটলিস্ট 30 to 45 days বিফোর আমরা ইনশাল্লাহ আমাদের হোম কিটটা লঞ্চ করবো, এবং সেখানেও আপনি দেখবেন নতুনত্ব থাকবে, ব্যতিক্রম থাকবে। অ্যান্ড এতটুকু বলতে পারি দর্শকদের জন্য ইট উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাওয়ে কিট। জার্সি থেকে আসলে আমরা জানি যে ফ্যানদের জন্য বিক্রিও হচ্ছে, যারা আপনাদের পার্টনার, জার্সি পার্টনার, তাদের ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা আসলে রেভিনিউ কতটুকু পাচ্ছেন? কারণ আমরা জানি যে জার্সি ইউরোপিয়ান কান্ট্রি বা বিশ্বের সব দেশের যারা ফুটবল খেলে বিগ টিমগুলোর রেভিনিউর একটা বড় অংশ, ইভেন ইউরোপিয়ান ক্লাবগুলো কিন্তু জার্সি থেকে মিলিয়নস অফ ডলার্স আর্ন করে এভরি ইয়ার। সো আপনারা সেখান থেকে কতটুকু রেভিনিউ আর্ন করার প্রত্যাশা করছেন? থ্যাংক ইউ ফর আস্কিং মি দ্যাট। মূলত এখানে দুটো অ্যাসপেক্ট আছে। প্রথমত কিন্তু আমাদের, এটা আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম কিট স্পন্সর অ্যানাউন্সমেন্টের সময়, জার্সি এবং ওভারঅল কিটে কিন্তু আমাদের অলমোস্ট 1 কোটি টাকা খরচ হচ্ছে প্রতি বছরে। এটা পুরোটাই তারা দ্যাটস এ স্ট্রেট সেভিংস। ইন এডিশন তারা যে জার্সিগুলি বিক্রি করছে, এখান থেকে আমরা একটা রেভিনিউ শেয়ার পাবো। আমাদের স্টেটমেন্টটা যেহেতু এখন মার্চ মাস, এপ্রিলের ফার্স্ট উইকে আমরা স্টেটমেন্টটা পাবো, এবং ইনশাল্লাহ আমি আশা করছি যে ওটাও একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হবে। ওটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, বিকজ যেভাবে আলহামদুলিল্লাহ ফ্যান্সরা এটাকে পছন্দ করছে, এবং যদিও এটা তাদের প্ল্যান, মানে যে আমাদের কিট স্পন্সর, আমি যতটুকু শুনেছি তারা খুব শীঘ্রই আপনার ফ্যান জার্সিও বের করবে। সো দে হ্যাভ সাম প্ল্যান্স, এবং আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। তার যত বিক্রি হবে আমরা তার একটা অংশ পাবো। সো অফকোর্স আমাদের এটা এডিশনাল একটা রেভিনিউ স্ট্রিম হবে। আমরা দেখছি যে বাংলাদেশের একটা বিপ্লবের মধ্য দিয়ে গেছে লাস্ট কিছু মাস আগে, এবং
রিসেন্টলি যেটা হয়েছে, ফাহমিদুলকে যখন বাদ দেওয়া হয়, ফর দ্য ফার্স্ট টাইম ফুটবলের কোনো ফুটবলারকে বাদ দেওয়ার কারণে সমর্থকরা রাস্তায় নেমে এসেছে। তারা পরপর দুদিন কিন্তু তারা প্রোটেস্ট করেছে যে তাকে দলে নেওয়ার জন্য। এর আগে আমরা দেখেছি ক্রিকেট নিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে, আইসিসির অনেক তাদের অনেক কার্যক্রমের জন্য মানুষজন জড়ো হয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, কিন্তু ফুটবলে ব্যতিক্রম। একটা প্লেয়ার যে কখনো বাংলাদেশে এসে খেলেনি, কেউ তার খেলা দেখেনি, তার জন্য মানুষ রাস্তায় নেমেছে। আপনার কি মনে হয় যে দিন দিন এই যে মানুষ, আমি যেটা একটু আগে বলছিলাম যে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, বাংলাদেশ যখন হোম ম্যাচ খেলবে আপনার কি বিশ্বাস করেন যে পুরো মাঠ ভর্তি থাকবে দর্শকে? ও ডেফিনেটলি। এখন আলহামদুলিল্লাহ, এগেইন আল্লাহ ইজ বিন ভেরি কাইন্ড। আমাদের সমিতির সভাপতি তাবিদ আউয়াল নেতৃত্বে আমাদের যে কমিটিটা আছে, আমরা সবাই, কিন্তু এখানে আমি একা কিংবা কেউ একজন একা নয়, আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি। তো আমরা যেভাবে কাজ করছি এখানে ডেফিনেটলি আমরা আশা করি যে ফুটবলের প্রতি নট অনলি মানুষ মুখটা আবার ফিরাবে, নট অনলি দ্যাট, ফুটবলকে জেনুইনলি ভালোবাসবে। এবং আজকের এই যে আপনি উদাহরণগুলি দিলেন, এই যে ফ্যানরা রাস্তায় নামছে, এই যে আমাদের এঙ্গেজমেন্ট এত বাড়ছে, এটা কিন্তু সব কিছু সে ফুটবলের আমাদের জাতির ভালোবাসার কিন্তু রিফ্লেকশন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ, আমরা তাদের কাছে গ্রেটফুল, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা কমিটেড যে তাদের জন্য আমরা আরও বেশি ফুটবল দেব, আরও সুন্দরভাবে উপস্থাপন করব, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে নতুনত্ব আনার জন্য, যেন তারা সেটাকে গ্ল্যাডলি ওয়েলকাম করে। বাংলাদেশ দল ইন্ডিয়ার সাথে আমরা জানি যে ম্যাচ সবসময় একটা অন্যরকম একটা দু দেশের সমর্থকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। এই ম্যাচটাতে যদি বাংলাদেশ পজিটিভ কোনো রেজাল্ট করে, আপনার কি মনে হয় যে ফিনান্সিয়াল অ্যাসপেক্টে বিএফএফ আরও বেনিফিটেড হবে? আর যেহেতু হামজাও এখন আছে বাংলাদেশ টিমের সাথে, আমি রেজাল্টে কি হবে সেটা ঠিক বলা ডিফিকাল্ট, বিকজ আপনি দেখেন অনেক সময় কিন্তু রেজাল্টের সাথে স্পন্সরশিপটা কোরিলেটেড না। আমি অন্যান্য স্পোর্টসে দেখি আমরা হয়তো অনেক বড় রেজাল্ট করি না, ক্রিকেটে দেখেন বাংলাদেশ ভালো করলো, অনেক স্পন্সর আবার যখন আনফরচুনেটলি খারাপ করতো স্পন্সর কিন্তু কমতো না, কিন্তু খুব একটা কমতো না। রিসেন্টলি কিছুটা হলো, কিন্তু এর টাইমে কমেছে, এর টাইমে করেছে, বাট ওভারঅল স্পন্সরশিপ একটা কোরিলেশন থাকে। এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন যে হাইপটা আছে, ইটস এ ভেরি পজিটিভ থিং। আমরা যদি ভালো খেলি, অফকোর্স ফুটবল গোলের খেলা, আমি নিজে চাবো আমাদের ভালো রেজাল্ট হোক, বাট আমরা অ্যাজ লং এজ উই পারফর্ম ওয়েল, এবং সেটা যদি ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়াতে ওয়েল অ্যাপ্রিসিয়েটেড হয়, আমি মনে করি স্পন্সরশিপটা অবশ্যই থাকবে। আর যদি ইনশাল্লাহ আমরা জিতি, যেটা আমরা সবাই চাই, ডেফিনেটলি ইট উইল হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট। কিন্তু এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ ভারতের সম্পর্ক খুব একটা উষ্ণ না, আমরা জানি যে তারা যেতে পারছে না সমর্থকটা ম্যাচটা দেখতে, কিছুটা হলে বঞ্চিত হবে। বাট বাংলাদেশের সমর্থকরা যদি সে মাঠে বসে থাকতো, নিশ্চয়ই বাংলাদেশ মেন্টালি কিছুটা স্ট্রং হয়ে মাঠে নামতে পারতো। ফুল গ্যালারি আমরা জানি যে ভারতের সমর্থনে গলা ফাটাবে। ডেফিনেটলি, এটা তো মানে ইটস নাথিং টু সে, বিকজ আপনি যখন ফ্যানরা মাঠে থাকে, আপনি যখন আপনার দেশের জার্সি পরে মাঠে নামেন, তাদের যে নয়েজ, তাদের যে সাপোর্ট, দ্যাট গিভস ইউ এডিশনাল মোরাল বুস্ট, কোনো সন্দেহ নেই। এটা আমরা মিস করবো, তবে আমি এতটুকু বলতে পারি যে আর প্লেয়ার্স আর প্রিপেয়ার্ড ফর দ্যাট। ওরা জানে যে তারা যেটা মিস করবে, সেভাবেই তারা কন্ডিশনিং করছে, সেভাবেই তারা ট্রেনিং করছে, এবং ইনশাল্লাহ আমি মনে করি এই নতুন একটি যে বাংলাদেশের যে ফুটবলের যে একটা ইমেজ, ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দে উইল পারফর্ম ওয়েল ইনশাল্লাহ। ছোট একটা প্রশ্ন জানতে চাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাবিদ আউয়াল বাফুফের প্রেসিডেন্ট কিন্তু বলেছেন, কোচও বলেছেন ফাহমিদুলকে নিয়ে তারা কি ভাবছেন পরবর্তী হোম ম্যাচ বাংলাদেশে বেশ 3 মাস পর, সেখানে কি ফাহমিদুলকে দেখার কোনো সম্ভাবনা বা সুযোগ আছে? দেখুন, এটা এন্টায়ারলি হেড কোচের উপরে, এটা আসলে আমরা একদম ইন্টারফেয়ার করি না এই ব্যাপারে। তবে এতটুকু আমি শিওর জানি যে ফাহমিদুল ইনশাআল্লাহ, আজকে তার একটা পোস্ট দেখেছেন আপনি, হি হ্যাজ গিভেন আ শেয়ার্ড আ পোস্ট হুইচ ইজ ভেরি পজিটিভ, বিকজ এই ধরনের ক্ষেত্রে এই ধরনের মিস স্টেটমেন্ট আমি বলবো, এটা কিন্তু খুব ডিস্টার্বিং। সো আই অ্যাপ্রিসিয়েট ইট, উনি যে নিজে থেকে পোস্টে দিয়েছে। উনি তো ডেফিনেটলি আমাদের এইচ দলে থাকবে, ডেফিনেটলি, এটা কোনো সন্দেহ নাই। এখন জাতীয় দলে থাকবে নাকি ইন পার্টিকুলার, দ্যাট উই ক্যানট সে, বাট আপনি যেন খুশি হবেন, জুন মাসে কিন্তু এই ধরনের আমরা অলমোস্ট 30+ প্লেয়ারদেরকে বাংলাদেশে আনছি স্কাউটিংয়ের জন্য ইনশাআল্লাহ। সো ফিউচারে আপনি একটা ভালো কম্বিনেশন দেখবেন, যে শুধুমাত্র একজন কিংবা দুইজন বাইরের না, একটা ভালো মিক্স হবে ডোমেস্টিক এবং এক্সপার্টদের মধ্যে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফাহাদ ভাই আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। আমরা এক্সপেক্ট করছি একটা ভালো ম্যাচ বাংলাদেশ দল উপহার দেবে। আমরা সবার কাছে, আপনার মাধ্যমে সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমরা ভালো করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ফুটবল দলের ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম।